বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী আসসালামু আলাইকুম। আমি বিডি 462536 সার্জেন্ট মেজবাহ উদ্দিন সরবরাহ সহকারী। আমি গত 26 ফেব্রুয়ারি 1992 ইংরেজি হতে 5 মে 2005 ইংরেজি পর্যন্ত মোট 13 বছর 3 মাস বিমান বাহিনীতে অত্যন্ত সৎ ও নিষ্ঠার সহিত চাকরি করার পর আমাকে ষড়যন্ত্রমূলক চাকরি হতে ডিসচার্জ করা হয়। আমার ভারপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বিডি 456558 ওয়ারেন্ট অফিসার মাজেদুল হোসাইন এয়ারক্রাফট ফিটার আমাকে পছন্দ করতেন না। 2007 সালে আমার একটি অপারেশন হওয়ায় অফিসে আমার কম উপস্থিতি হয়। তিনি অধিনায়ক স্যারকে ষড়যন্ত্রমূলক বলেন। সার্জেন্ট মেজবা ডিউটি অ্যাভয়েড করার জন্য শুধু সিক রিপোর্ট করে, মাসের মধ্যে 15 দিনও চাকরি করে না এবং 2004 ইংরেজি সনে মাত্র 118 দিন চাকরি করেছে ইত্যাদি। আমি পুরো বছরের হিসেব লিখিতভাবে স্যারদেরকে জানানোর পর ওয়ারেন্ট অফিসার মাজেদ আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকেন। হিসেবে দেখা যায় আমি নিজ থেকে মাত্র 2 দিন সিক রিপোর্ট করেছি এবং চাকরি করার দিনও তিনি সিক রিপোর্ট হিসেবে গণনা করেছে। 6 অক্টোবর 2004 ইংরেজি ওয়ারেন্ট অফিসার মাজেদ সাহেবের নিকট ফাইভেরিকেশন বাউচার সাইন করাতে গেলে সে সেপ্টেম্বরের শেষের দিকে তারিখ লিখে কেন জানতে চান। আমি বলি যে স্যার, এটা তো অসুবিধা হওয়ার কথা না, তবুও আপনি বললে দেন স্যার, তারিখ পরিবর্তন করে দিই অথবা নতুন বাউচার তৈরি করে দিই। তিনি বাউচারে সাইন করেন এবং এটা দিব না এই কথা বলে নিজের কাছে রেখে দেন। আমি সেখান থেকে চলে আসি। আমার বিরুদ্ধে মিথ্যা সার্চ বানান এবং সার্চ ট্রায়ালের জন্য 3 দিন অধিনায়ক স্যার অফিসে বসিয়ে রাখার পর বলেন তদন্ত পরিষদ গঠিত হবে। কোন প্রকার তদন্ত ছাড়া আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার শেখ জামাল আক্তার স্যার, তিনি শেখ পরিবারের লোক হওয়ায় ওয়ারেন্ট অফিসার মাজেদের কথায় আমার বিরুদ্ধে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক এয়ার হেডকোয়ার্টারে অ্যাডমিন অর্ডার পাঠান। আমি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কথা জানানোর জন্য ঘাঁটি অধিনায়ক স্যার বরাবর 5টি আবেদন করি। ভারপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার শেখ জামাল আক্তার স্যার একটি সাধারণ আবেদনও ঘাঁটি অধিনায়ক স্যার বরাবর না পাঠিয়ে সার্জেন্ট শামসুল এবং সার্জেন্ট নূর নবীকে এসকর্ট নিয়োগ করলে মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স এনে জোরপূর্বক সাইকিয়াট্রিস্টের নিকট পাঠান। সাইকিয়াট্রিস্ট এটা অ্যাডমিন ম্যাটার, প্রশাসনিক বিষয় ইত্যাদি লিখে ফেরত পাঠান। সেই দিন ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে যায়। আমি ঈদের ছুটিতে ঢাকা বেড়াতে যাই এবং তেজগাঁও সার্জেন্ট মেস মসজিদে শুক্রবারের জুমার নামাজ আদায় করতে যাই। নামাজ শেষে দেখি মসজিদের বাইরে মাননীয় বিমান বাহিনী প্রধান স্যার মুসল্লিদের সাথে কুশল বিনিময় করতেছেন। আমি স্যারের সামনে ফটলে স্যারকে সালাম করি। সেখান থেকে ওয়ারেন্ট অফিসার মাজেদ সাহেবের এক লোক মাজেদ সাহেবকে জানায় সার্জেন্ট মেজবা ঢাকা এসেছে এবং চিফ স্যারের সাথে সাক্ষাৎ করেছে। ঈদের ছুটি শেষে জানতে পারি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক পাঠানো সেই অ্যাডমিন অর্ডার এয়ার হেডকোয়ার্টার থেকে চট্টগ্রামের জহুরঘাটিতে ফেরত পাঠানো হয়েছে এবং আমার বিরুদ্ধে একটি তদন্ত পরিষদ গঠিত হয়েছে। প্রশাসনমূলক সেই তদন্ত পরিষদের সভাপতি ছিলেন স্কটল্যান্ডের শরীফুল ইসলাম সরকার জিডিপি। স্যারকে আমার লিখিত স্টেটমেন্ট এবং সকল প্রমাণপত্র দেওয়ার পর তিনি আমাকে জোরপূর্বক 23 দিন চট্টগ্রামের সিএমএইচএ সাইকিয়াট্রিস্ট ওয়ার্ডে কোনো প্রকার ওষুধ ছাড়া ভর্তি করিয়ে রাখেন। ডাক্তার স্যার সব বুঝতে পেরে আমি খুবই ভদ্র, নম্র, বৈশ্য, মিশুক এবং ফিট ফর সার্ভিস সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেন। বোর্ডের প্রেসিডেন্ট স্কটল্যান্ডের শরীফ স্যার উনার লেখা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক স্টেটমেন্ট দিয়ে সাইন করার জন্য জোর জবরদস্তি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। সেই স্টেটমেন্টের কপি আমার নিকট আছে। আমি উনার স্টেটমেন্টে সাইন না করলে তিনি বলেন, যা তোর কোনো স্টেটমেন্টই লাগবে না, তোর স্টেটমেন্ট ছাড়াই তোকে আমি চাকরি থেকে কিক আউট করবো। এরপর তিনি আমার সকল প্রমাণপত্র ফটোকপি মেশিনের কালি দিয়ে কালো করে ফেলেন যাতে ফোড়া না যায় এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আমাকে 4টি অভিযুক্ত করে এয়ার হেডকোয়ার্টারে ফাইন্ডিংস পাঠান। সেই ফাইন্ডিংসের কপিও আমার কাছে আছে। আমার বিরুদ্ধে 14টি অভিযোগ সহ এয়ার হেডকোয়ার্টারে অ্যাডমিন অর্ডার পাঠানো হয়। তা থেকে পরবর্তীতে 12টি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। নতুন 2টি মিথ্যা অভিযোগ সহ আমার বিরুদ্ধে মিথ্যা সেই 4টি অভিযোগ হলো: 1, মিসবিহেভ উইথ সিনিয়র, আমি নাকি ওয়ারেন্ট অফিসার মাজেদ সাহেবের সাথে খারাপ ব্যবহার করেছি। 2, ইনসাবঅর্ডিনেশন উইথ সিনিয়র, আমি নাকি সিনিয়রের সাথে জুনিয়রের মতো ব্যবহার করেছি। 3, ঈদের ছুটিতে আমি ঢাকা বেড়াতে গিয়েছি, আমি নাকি স্টেশন ত্যাগ করেছি। আমি কর্তৃপক্ষের অনুমতি ক্রমে সপরিবারে বহির্বাস থাকতাম। আমাকে অফিস থেকে ফাঁস দেওয়া হয় নাই। স্যার, আমি মাননীয় বিমান বাহিনী প্রধান স্যারের সামনে পড়ায় স্যারকে সালাম দিয়েছি, আমি নাকি চেইন অফ কমান্ড ভায়োলেট করেছি। মিথ্যা সেই 4টি অভিযুক্ত করে 13 বছর 3 মাস চাকরি করার পর গত 5 মে 2005 ইংরেজি কোনো প্রকার কাগজপত্র টাকা পয়সা ছাড়া আমাকে এই চাকরি থেকে ডিসচার্জ করা হয়। সেখানে লেখা হয় ডিসচার্জ ফ্রম সার্ভিস অ্যাজ নো লঙ্গার রিকোয়ার্ড অন ডিসিপ্লিনারি গ্রাউন্ড। এরপর মাননীয় বিমান বাহিনী প্রধান স্যার বরাবর বহু আবেদন এবং সকল প্রমাণপত্র পাঠিয়েছি। সকল প্রমাণপত্র আমার নিকট এখনো আছে। ঢাকার প্রেস ক্লাবে সপরিবারে সংবাদ সম্মেলন করেছি। মহামান্য রাষ্ট্রপতি স্যার প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে মাননীয় প্রতিরক্ষা সচিব স্যার ও বিমান বাহিনী প্রধান স্যার বরাবর চিঠি দেন। এতে কোনো রেজাল্ট না হওয়ায় 17 সালে আমি হাইকোর্টে রিট করি। আমার রিট নম্বর হলো 17279/2017। হাইকোর্ট থেকে এয়ার হেডকোয়ার্টারে রুল ইস্যু জারি করা হয়। সেখানে বলা হয় সার্জেন্ট মেজবাকে কেন চাকরিতে পুনর্বহাল করা হবে না তা 4 সপ্তাহের মধ্যে অত্র আদালতকে জানানো হোক অথবা 3 ওয়ার্কিং ডে এর মধ্যে তাকে পুনর্বহালের
বিষয়ে চিঠি দিয়ে জানানো হোক। আদালতের নির্দেশেও কোনো জবাব না দেয়ায় আমি 3টি সন্তান ও পরিবার নিয়ে অত্যন্ত মানবেতরভাবে এবং অসম্মানের সাথে জীবনযাপন করতেছি। সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকার অধ্যায়ের 45 নম্বর অনুচ্ছেদে সামরিক লোকদের মামলা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকায় আইনজীবীরা কম এগিয়ে আসতে চান। তাছাড়া মামলায় জিতে চাকরিতে পুনর্বহাল হওয়ার মতো আর্থিক সচ্ছলতাও একজন সার্জেন্টের থাকে না। তাই মাননীয় বিমান বাহিনীর প্রধান স্যার এবং সরকার প্রধান স্যারের নিকট বিনীতভাবে আবেদন, আমি জুনিয়র হিসেবে আমি অন্যায় না করলে অন্যায়কারী, অপরাধ না করলে অপরাধী, আমাকে ক্ষমা করে হয় চাকরিতে পুনর্বহাল করা হোক অথবা পেনশনের ব্যবস্থা করে 3টি বাচ্চা ও পরিবার নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে সমাজে সম্মানের সহিত বাঁচার একটা ব্যবস্থা করার জন্য স্যারদের নিকট বিনীতভাবে আবেদন করছি। আর আমি দোষী হিসেবে যদি কোনো প্রমাণপত্র বাংলাদেশ এয়ারফোর্সের নিকট থেকে থাকে সেগুলো সহ নিয়ে আদালতে উপস্থিত হওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।